ত্রিপুরা সরকার আমি যতটুকু বুঝি এই সরকার কিন্তু প্রকৃত অর্থেই কিন্তু মিডিয়া বান্ধব। আপনারা জানি না কতটুকু ফিল করেন যারা, কিন্তু ব্যক্তিগতভাবেও আমার সাথে অনেকেরই পুরনো পরিচয়। মুখ্যমন্ত্রী হয়েছি তার আগেও কিন্তু সেই প্রি মেডিকেলের আন্দোলন থেকে শুরু করে সবার সাথেই সবাই সাহায্য করতো তখন সেই আন্দোলনের সময় বিভিন্ন বিষয়ে যখন যেতাম এবং তাদের সাথে আমার একটা ব্যক্তিগত পরিচয়ও ছিল, অনেক বিষয় নিয়ে আলোচনা হতো এবং কথাবার্তার মাধ্যমে কথা বলতে বলতে যেভাবে কলম চালাতো, এত সুন্দর প্র্যাকটিস যে নিজ থেকে অনেক কিছু বেরিয়ে আসতো। আর আমাকে একজন বলেছিল যে কখনো পুলিশের সাথে আর সাংবাদিকদের সাথে কখনো বন্ধুত্ব করবে না, কারণ তুমি যা বলবে ইউ উইল বি টেকিং ইট মনে করবে মানে টেকিং গ্রান্টেড যে কিছুই হবে না, পরের দিন দেখবে তোমার সম্পর্ক টিকে যাবে। পুলিশও সে তা আমি একটু নট টু টাচ যেরকম আছে এরকম ভাবে থাকি, সবাই ভালো, সবার সাথে একসাথে থাকতে চাই। সেদিন পুরোনো দিনগুলো মনে পড়ে যখন ত্রিপুরাতে কলকাতা থেকে আমরা আনন্দবাজার, যুগান্তর, অমৃতবাজার, দেশ এইসব বা অমৃত এইসব বই এবং পত্রিকার জন্য বসে থাকতাম। কোনো কারণের জন্য যদি বৃষ্টিপাতের অবস্থা দাঁড়াতো, একদিন দুদিন তিন দিন করে সে ফ্লাইট আসতো, সেখানে তারপরেও এটা খিদে ছিল যে কিছু একটা পড়তে হবে, জানতে হবে। ত্রিপুরাতে তখন দৈনিক বলতে ভোকাল ফর লোকাল এরকম ছিল না, কিন্তু দেখুন সময়ের সাথে সাথে কিরকম পাল্টে গেছে। এখনো বাইরের যে পত্রিকাগুলো আছে, টাইমস অফ ইন্ডিয়া ওটা যাই যে পেপারগুলো একদিন বাদে আসে, আজকের তারিখও কিন্তু একদিন বাদে আসে, মানে এখানে কবে আসে জানি না, বাড়িতে কিন্তু একদিন বাদ আসে। সেই তুলনায় জাগরণ পত্রিকা থেকে শুরু করে আজকে অবধি নতুন নতুন যেসব পত্রিকা এখন বেরিয়েছে, আমি দেখছি এইসব পত্রিকা কিন্তু এখন যারা পড়াশোনা করেন পত্রিকা ভিতরে কি আছে জানার চেষ্টা করে, তারা কিন্তু লোকাল পেপারের উপর এখন অনেক বেশি গুরুত্ব দেয় এবং বিদেশেরও খবর থাকে এখন, কাজে অপেক্ষা করে না কবে যুগান্তর আনন্দবাজার আসবে। সেই তুষারকান্তি ঘোষ, তখন প্রফুল্ল ঘোষ মহোদয় ছিল তখনকার সময়, অনেকে নতুন নতুন সাংবাদিকরা এসেছিল, কিন্তু তারা কিন্তু এখনো নমস্য ওইসব ব্যক্তি। এবং লেখার মধ্যে এত সুন্দরতা ছিল, মানে প্রতিটা শব্দ যে বেশি করে তো আমরা বাঙালি পত্রিকাই পড়তাম সেটা, তো সেটাকে এখন সেই স্থানটা কিন্তু ভোকাল ফর লোকাল এখন আপনারা নিয়ে নিয়েছেন। যেখানে প্রিন্ট মিডিয়ার বিষয় সেটা আমি বললাম, কিন্তু ইলেকট্রনিক মিডিয়াতেও আমাদের এখানে কোনোদিন ইলেকট্রনিক মিডিয়া আমরা ভাবতেই পারি। এখন তো কম্পিটিশন, বলার স্টাইল ইত্যাদি সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আমাদের ছেলে মেয়েরা এখন সুন্দর, এত সুন্দর বলে, আমরাও তাকিয়ে থাকি, বিভিন্ন কোর্স করে ওরা বলছে, ভালো লাগে। এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও সেটাকেও সামনে রেখে এখন নতুন নতুন যে টেকনোলজি সেটাকেও ইউজ করছে। এখানে বলা হয়েছে মিডিয়া এখন এত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক, ওয়েব মিডিয়া এবং ফটো জার্নালিস্ট সমস্ত জায়গায় বিভিন্নভাবে এখন মানে বিভিন্ন যে ডিসাইপল বলবো ডিপার্টমেন্ট আলাদা আলাদা হয়ে গেছে। তো সবাই একটা প্রতিযোগিতা চলছে। ফেক নিউজের কথা অলরেডি লাহিড়ী এখানে বলেছেন। তো আমি বলবো যে এগুলো হওয়াটা তো কোনো অবস্থায় বাঞ্ছনীয় নয়। আমরা